সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন জানি না কিছু জানি তুমি আছো। কাহিনী শ্রীমতী মাধবী দত্ত। বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার গুইর গ্রামে আমার জন্ম। বিধির বিধানে ওই গ্রামেই আমার বিবাহ হয়। শ্বশুরালয়ে আমার শ্বশুর মহাশয় ও স্বামী ছাড়া অন্যরা আমার প্রতি বিরূপ ছিলেন। ফলস্বরূপ চরম প্রতিকূলতার মধ্যে শ্বশুর বাড়িতে আমার জীবন অতিবাহিত হয়। বিবাহ পরবর্তী 12 বছর আমি গর্ভধারণে অক্ষম থাকার জন্য এবং 2টি সন্তান নষ্ট হয়ে যাওয়ার জন্য আমার মনে কষ্টের অন্ত ছিল না। অনেক ডাক্তারি কৃচ্ছ সাধন করে বর্ধমানে তেলিপুকুরে স্বামী অভয়ানন্দ মহারাজের আশীর্বাদে একটি কন্যা সন্তানের জন্মদানে সক্ষম হই আমি। কিন্তু আমার অদৃষ্টের লিখনে ওই কন্যা সন্তান 19 বছর 3 মাস বয়সে বর্ধমান বিবেকানন্দ কলেজে পাঠরত অবস্থায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অকস্মাৎ আমাদের ছেড়ে চলে যায়। আমি বিহুল হয়ে আমার স্বামীকে জিজ্ঞাসা করি আমাদের কি হবে। আমার স্বামী বুকে পাথর বেঁধে উত্তর দিয়েছিলেন, ঠাকুরই আমাদের দেখবেন। আমার একমাত্র কন্যা সন্তানের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পরদিন ওর সহপাঠীরা এসে খুব দুঃখ প্রকাশ করে। ওদের মধ্যে একটি ছেলে আমাদের সঙ্গে নিয়ত ফোন আলাপের মাধ্যমে যোগাযোগ করে চলে। বলা বাহুল্য, তখন ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। ওই ছেলেটি ছিল সৎসঙ্গী। সে ঠাকুরের দয়ার কথা, তার জীবনাদর্শ ইত্যাদি কথা বলে আমাদের সঙ্গে যাজন করতে থাকে। আমি দীক্ষার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেও আমার স্বামী তাতে বিশেষ আস্থা রাখতে পারেনি। পরবর্তীকালে ছেলেটি, ওর নাম অমিত, আমাদের মা বাবা বলে সম্বোধন করতে শুরু করে এবং পরম প্রেমময় শ্রী ঠাকুরের জন্ম উৎসবে পূজনীয় বাবাইদার কাছে আমাদের দীক্ষার জন্য আশীর্বাদ প্রার্থনা করে। পূজনীয় বাবাইদার আশীর্বাদে সোহারা বাজারের একজন ঋত্বিক শ্রদ্ধেয় শ্যামসুন্দর দাসের মাধ্যমে আমাদের দীক্ষা সম্পন্ন হয়। যার দীক্ষার ব্যাপার নিয়ে সংশয় ছিল আমার স্বামী, সেই তিনি দীক্ষা 6 মাসের মধ্যেই স্বস্তায়নী ব্রত গ্রহণ করেন। এর কিছুদিন পরই আমি, আমার স্বামী ও অমিত প্রবলভাবে রোগাক্রান্ত হই। আমাদের একটি গাই গরু পেটে বাছুর নিয়ে আসন্ন প্রসব অবস্থায় মারা যায়। আমার স্বামীর হার্ট অ্যাটাক হয়। আমরা সন্ধ্যা প্রার্থনার পর দেখতাম বাড়ির সামনে একটি খুঁটিতে একটি কালো পেঁচা আমাদের বাড়ির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। বিভ্রান্ত হয়ে আমার স্বামী দেওঘর গিয়ে পূজনীয় বাবাইদার কাছে আমাদের সব সমস্যা নিবেদন করলেন। তিনি নির্দেশ দিলেন খুব তাড়াতাড়ি বাড়িতে সৎসঙ্গ দিতে হবে। তারপর থেকে আমরা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। সেই কালো পেঁচাটি আর দেখা যায় না। সম্প্রতি আমার গলার আওয়াজ একদম বন্ধ হয়ে গিয়েছিল। বর্ধমানের খোস বাগানে ইএনটি স্পেশালিস্ট ডাক্তার দেবব্রত দাস পরীক্ষা করে শিউরে উঠলেন। বললেন খুব তাড়াতাড়ি অপারেশন করতে, না হলে আর কোনোদিন হয়তো কথা বলতে পারবো না। আমাদের অত্যন্ত প্রিয় গুরু ভাই তোতনের পরামর্শে সৎসঙ্গ কেমিক্যালের কবল ঔষধটি 3 ফাইল ব্যবহার করে আমার গলা সম্পূর্ণ স্বাভাবিক। দীক্ষার পর মুহূর্তে ওই বিপর্যয়ে আমরা খুব ভীত হয়ে পড়েছিলাম। শুনলাম সদ্গুরু চরণাশ্রিত হলে সারা জন্মের দুর্যোগ খুব তাড়াতাড়ি কাটতে থাকে। ফলে সাময়িক একটু অসুবিধা হলেও সারা জীবন ধরে ভুগতে হয় না। এটা তারই ফলশ্রুতি। শুনেছিলাম আমাদের বাসস্থানটি পার্শ্ববর্তী ভূমিটি শুদ্ধ নয়। পূজনীয় বাবাইদার আশীর্বাদে আমি ও অমিত দুজনেই স্বস্তায়নী ব্রতধারী। আমাদের বাড়িতে দুবেলা নিয়মিত প্রার্থনা হয়। আমার স্বামী নিত্যদিন নিজেকে ঠাকুরের যজন কার্যে ব্যস্ত রাখেন। গ্রামের ইষ্টবৃত্তি সংগ্রহ করে মন্দিরে জমা দিয়ে আসেন। অতি সম্প্রতি অমিতের একমাত্র অবলম্বন ওর গর্ভধারিণী একটি দুর্ঘটনায় প্রয়াত হওয়ায় অমিত আমাদের কাছেই থাকে। আমরা ওকে পুত্রজ্ঞানে দেখি। মনে পড়ে সেদিনের কথা। আমার স্বামী বলেছিলেন ঠাকুরই আমাদের দেখবেন। তখন জানতাম না কোন ঠাকুর। তার দয়ায় আমি সন্তানহীনা হয়েও সন্তানের মা। কত গুরু ভাই আমাদের মা বাবা বলে সম্বোধন করেন। দেওঘরে গেলে আচার্যদেব শ্রী দাদা ও পূজনীয় বাবাইদার হাসি মুখ আমাদের সকল যন্ত্রণা ভুলিয়ে দেয়। আমি কোনো মনগড়া গল্প লিখলাম না। আমার জীবনের মর্মান্তিক কটা দৃশ্যের মধ্যেও প্রভুর অহেতুক দয়ার একটা ছবি আঁকার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রানন্দিত জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।